প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ। উত্তরসূরি নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পরিষদ রবিবার এক ঘোষণায় জানায়, চূড়ান্ত ভোটাভুটির মাধ্যমে মুস্তফা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। ইরানিদের ঐক্য বজায় রাখার পাশাপাশি মুস্তফা খামেনির প্রতি সমর্থনের আহ্বান জানায় ওই ধর্মীয় বিশেষজ্ঞ পরিষদ। দেশটির রেভলিউশনারি গার্ডস কোর IRGC মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন হামলার প্রথম দিনে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সহ মা, বোন ও স্ত্রীকে হারান 56 বছর বয়সী মুস্তফা খামেনি। ওই দিন পরিবারের সাথে উপস্থিত না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকে থাকতে পারবে না। এদিকে ইরানের তেলের ডিপোতে হামলার পর বিভিন্ন শহরেও মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করেও চলছে একের পর এক হামলা। দেশটিতে 5 লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিহত সেনা সদস্যদের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। ইসরায়েলে নিহত হয়েছে 11 জন, আহত শতাধিক মানুষ। ইরানের হামলায় সৌদি আরবে এক বাংলাদেশি এবং এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। দেশটিতে থাকা জরুরি নয় এমন সব মার্কিন কর্মী ও পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। বাহরাইনের রাজধানী মানামায় ইরানের ড্রোন হামলায় শিশুসহ অন্তত 22 জন আহত হয়েছে।